হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজ আমি বানাচ্ছি গাজরের হালুয়া। তার জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, যেমন কাজু, কিশমিশ, আলমন্ড আর ছোটো এলাচ। তো প্রথমেই আমি কাজুগুলোকে কেটে নেব, তারপর আলমন্ডগুলোকেও ছোটো ছোটো করে কেটে নেব। তো আলমন্ডগুলোকে কাটা হয়ে গেলে এগুলোকে এখন সাইডে রেখে দিলাম। এরপর গাজরের সাইডগুলো একটু একটু কেটে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। সবকটা গাজরের খোসা ভালো করে ছাড়িয়ে নেব, তারপর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। একটা গ্রেটার নিয়েছি, ওই গ্রেটারের সাহায্যে আমি সবকটা গাজরকে গ্রেট করে নেব। আমি দেখতেই পাচ্ছেন বড়ো দিকটাই গ্রেট করছি। আর এই শীতের সময় কম বেশি সবার বাড়িতেই গাজরের হালুয়াটা হয়ে থাকে। আর এই লাল লাল গাজর এই শীতের সময় পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। তো ভালো করে সবকটা গাজরকে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো অনেকটাই হয়ে গেছে, এটাকে এখন সাইডে রেখে দেবো। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে 1 চামচ ঘি দেব। আর ঘিটা একটু গরম হলে ওর মধ্যে কাজু আর আলমন্ডটাকে প্রথমে দেব, একটু লাল লাল করে ভেজে নেব। তারপর কিশমিশটা অ্যাড করব। তো সবকটা ড্রাই ফ্রুটকে ভালো করে ভেজে নিয়েছি, এরপর ওগুলোকে তুলে রাখবো। আর ওই কড়াইতে আবার হাফ চামচ ঘি অ্যাড করব। তারপর ওখানে গাজরটাও অ্যাড করে দেব। গাজরটাকে ভালো করে 4-5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। তো একটু ভাজার পরে গাজরের কালারটা খুব সুন্দর এসে যাবে। তো একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর দেখতেই পাবেন গাজরের কালারটা খুব সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন কালারটা এসে গেছে। এরপর আবারও 1-2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে সফট হয়ে যায়। তো ঢাকা দিয়ে দিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন অনেকটাই সফট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দুধ অ্যাড করব। তো আমি এখানে 1.5 বাটি দুধ নিয়েছি, ছোটো বাটিগুলোর 1 বাটি অ্যাড করব আর হাফ বাটি, মোট 1.5 বাটি দুধ অ্যাড করব। তো দুধটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করব 10-15 মিনিট মতো। তো এখন ঢাকা দিয়ে দিলাম, তারপর ঢাকাটা খুলে দেখব কতটা সিদ্ধ হয়েছে। তো পুরোপুরি হয়নি, হাফ সিদ্ধ হয়েছে। তো আরও একবারও ঢাকা দিয়ে রাখবো যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ছোটো বাটির 1 বাটি চিনি অ্যাড করব। তো আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। তো চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকেও অ্যাড করে দিলাম, আর এলাচটাও কুটিয়ে রেখেছিলাম ওটাকেও অ্যাড করে দিলাম। তো সবকটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে। তো আমি আর একটু শুকনো শুকনো করে নেব। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন কমপ্লিট গাজরের হালুয়া। তো এখন সার্ভ করে নেব। তো দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে। একটা বাটিতে এখন নিয়ে নেব। তারপর উপর দিয়ে একটু আলমন্ড আর কাজু দিয়ে সাজিয়ে নেব। কাজু আর আলমন্ডটা দিয়ে দেবো। তারপর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, তাই না? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা, বাই।